আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে যে দূরত্ব উচ্চতার বোর্ড কোশ্চেনের 2024 সালের ধারাবাহিকতা শুরু করেছি, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। এখানে দেখো বিডি এবং ইএফ এই দুটো হলো সমান্তরাল। এখানে দেখো এই কোণটা তোমার 60 ডিগ্রি উৎপন্ন করেছে, তার মানে এটা কি একটা একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা সমান হবে, আর এখানে দেখো একটা একান্তর কোণ আছে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে দেখো এখানে নির্দেশনা দেওয়া দিয়েছে, ওরা দেখো ইএফ সমান্তরাল বিডি এবং এসি সমান সমান 16 মিটার। তাহলে এই যে এসি এই লম্বটা কত আছে, 16 মিটার আছে। তাহলে দেখো কসেস তোমার কোণ এ বি সি এর মান নির্ণয় করতে বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে চলো আমরা এইটা মান নির্ণয়টা করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি চিত্রটা এঁকে নিয়েছি, কারণ প্রত্যেকটা এগুলা চিত্র দূরত্ব উচ্চতার প্রত্যেকটাই কিন্তু তোমার চিত্র দেওয়া লাগবে, এবং চিত্র দিলে সেটা সুন্দরভাবে তোমাদের বোঝানো সম্ভব হবে। দেখো এখানে একটু ভালো করে দেখো, কোণ বিএই, কোণ বিএই, কোণ বিএই, এখানে দেখো এটা কত আছে, 60 ডিগ্রি আছে। তাহলে এখানে কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই এফ সমান্তরাল বিডি, এটা দেখো সমান্তরাল, তাহলে এইটা আর এটা কিসে সমান্তরাল আছে। ঠিক আছে, এটা যদি সমান্তরাল হয়, এখানে দেখো কোণ এ বি সি, সুতরাং কোণ এ বি সি সমান সমান কোণ বি এ ই সমান সমান কত আছে, 60 ডিগ্রি। আমরা নিশ্চিত বলতে পারি এটা কি একটি একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে একান্তর কোণে আমাদের কি করতে বলেছে, যে কোসেক এখানে এ বি সি এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, সুতরাং কোসেক এ বি সি, তাহলে দেখো কোসেক এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি আছে। ওকে, তাহলে দেখো কোসেক 60 ডিগ্রি কত আমরা জানি, 2/√3। তাহলে কোসেক এটা মান কত, অ্যান্সার এত। দেখো এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2/√3। কোসেক 60 ডিগ্রি মান কত, 2/√3। তাহলে দেখো আমরা খ নম্বরে কি বলছে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো খ নম্বরে বলছে এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এই যে এ বি সি এইটুকের ক্ষেত্রফলটা কত, এটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে এখানে আমরা যে বিষয়গুলো আছে এখানে আমরা একটা চিত্র প্রথমে তুলে নিব, তারপরে সুন্দর করে এটা আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এর যে পরিপ্রেক্ষিতে আমরা কি চিত্রটা এঁকে নিয়েছি। এখানে দেখো এটা 60 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি, এখানে দেখো এসি কত মিটার, 16 মিটার, 60 মিটার। এই দেখো নির্দেশনাটা এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, এই যে এসি সমান 16 মিটার। ঠিক আছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত আছে আমাদের এখানে, 16 মিটার। তাহলে দেখো এখানে উৎপন্ন কোণ হয়েছে কত, এখানে দেখো বিএই, এই কোণটা উৎপন্ন কত, 60 ডিগ্রি। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি খুব সহজে বোঝাতে চাচ্ছি তোমাদের এটাকে। দেখো যেহেতু ইএফ এবং বিডি সেটা কি তোমার সমান্তরাল, ইএফ সমান্তরাল বিডি, তাহলে দেখো আমাদের এখানে সুতরাং এখানে আসছে কত, কোণ এ বি সি ইকুয়াল কোণ বি এ ই ইকুয়াল কত ডিগ্রি আসছে, 60 ডিগ্রি। কেন আসতো, এটা কিন্তু একান্তর কোণ, আমি পূর্বেরটাই বলেছি একান্তর কোণ। তাহলে দেখো এখানে দাঁড়ালো এটা আমাদের কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হচ্ছে। কেমন, তাহলে দেখো এটা আমাদের 60 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে দেখো আমাদের যেহেতু এইটা দেওয়া আছে 16 ডিগ্রি, এটা আমি 16 এখানে লিখে দিই। এবার এটা যেহেতু 16 আছে, তাহলে এখানে আমরা লিখতে পারছি কি, যে এ বি সি সমকোণী ত্রিভুজে, দেখো এ বি সি সমকোণী ত্রিভুজে tan কোণ এ বি সি সমান সমান এসি, দেখো এসি মানে লম্ব আর বিসি মানে এখন ভূমি। ঠিক আছে, তাহলে অতিভুজ আমরা এখানে দেখো tan ধরে নিছি। তাহলে আমরা জানি কত, tan 60 ডিগ্রি
tan 60 ডিগ্রি। এখানে দেখো এসি 60 16 আছে আর বিসি, ঠিক আছে। এখন দেখো আমরা বিসি এর মানটা বের করে নিব অনায়াসে। তাহলে এখানে দেখো tan 60 আমরা জানি কি √3 আর এখানে 16 বিসি। যেহেতু আমাদের এটা ক্ষেত্রফল বের করতে হবে যে এবিসি এর ক্ষেত্রফল, তাহলে দেখো আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য লাগবে। এই বাহুর দৈর্ঘ্যটা পেয়েছি আমরা। এখন যদি আমরা বিসি বাহুটা পেয়ে যাই, তাহলে দেখো এটা পেয়ে যাই, তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো এখানে আসতে আছে কত বিসি, এখানে আমরা যদি নিয়ে আসি বিসি, তাহলে দেখো এখানে 16 যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে। আমরা ভাগ করতে যাচ্ছি না আপাতত, আমরা এখানে এটা এইভাবে রাখবো। আমরা কাটাকাটি ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করব তখন এটা ব্যবহার করব। তাহলে এখন দেখো এখানে আমরা ক্ষেত্রফলটা যদি লিখি, সুতরাং ত্রিভুজ দেখো এ বি সি এর ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হলে বিসি ইন্টু এসি উচ্চতা, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা মানগুলো বসা দিই, হাফ ইন্টু দেখো বিসির মান এই যে এখানে আছে 16, আমি এটা বোঝানোর জন্য এখানে রেখেছি এটা 16 √3, আর এখানে এসি আছে কত, এসি আছে আমাদের শুধু 16, তাই নয় কি। এখন দেখো তুমি যদি খুব সহজেই দেখো এখন কাটাকাটি করো তাহলে দেখবা খুব অনায়াসে হয়ে যাচ্ছে। এখন দেখো এটা আমাদের কত আছে, দেখো এটা আছে আমাদের 2, এটা যদি এটা কাটি তাহলে 8 × 16, এখানে নিচে শুধু √3 আছে। এই 16 আর এই 8 গুণ করো, দেখো কত আসতেছে 6 × 48, দেখো 6 × 48 6 8 অক্ষে 8 8 আর 4 কত 12 এত। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে যদি এইটা ভাগ করো তাহলে আসবে কত 73.9 বর্গমিটার, এটা ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত 73.9 বর্গ মিটার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা খুব সোজা একটা অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে দেখো এখন গ নম্বরে আমাদের কি বলেছে। গ নম্বরে দেখো রাজশাহী বোর্ডে যে গ নম্বরে বলেছে, দেখো ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো। ত্রিভুজ এ দেখো এ সি ডি, এখন এই পাঠ্যকের আমরা এই পাঠ্যকের ক্ষেত্রে হবে এই পাঠ্যকের ওরা কি চেয়েছে, তোমার পরিসীমা চেয়েছে, কেমন। তাহলে দেখো পরিসীমা আমাদের বের করতে হলে কি করতে হবে, এই বাহুর দৈর্ঘ্য আমরা জানি 16 মিটার আছে, তাহলে আমাদের এসি এডি বাহু এবং কি সিডি বাহুর এই দুইটা বাহুর কি বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, এটা ক্ষেত্রফল বের করতে পারবো আসলে। তাহলে চলো আমরা গ নম্বরটা করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি চিত্রটা তোমাদের গ নম্বর বোঝার ক্ষেত্রে এঁকে দিয়েছি। এখন দেখো এসি, এখন আমাদের যেহেতু পরিসীমা বের করতে হবে তাহলে এখানে দেওয়া আছে আমাদের, দেখো এখানে এসি বাহুর সমান সমান কত আছে 16 মিটার, এই বাহুটা 16 মিটার আমাদের। এখন দেখো এই দুইটা বাহু বের করতে হবে, কেমন। তাহলে দেখো এখানে কোণ ডিএএফ, এই যে ডিএএফ সমান সমান কত আছে তোমার 30 ডিগ্রি। সবসময় মনোযোগ দিবা, দেখো ইএফ ইএফ সমান্তরাল, এখানে দেখো ইএফ সমান্তরাল বিডি, এটা সমান্তরাল আছে, সুতরাং এখানে দেখো এডি সি সমান সমান ডিএএফ সমান সমান কত 30 ডিগ্রি। দেখো কিসের জন্য না, একান্তর কোণ, তাহলে এটাকে এটাও 30 ডিগ্রি একান্তর কোণ, একান্তর কোণ গেল। তাহলে দেখো এসিডি এসিডি সমকোণী ত্রিভুজে এসিডি সমকোণীয় এসিডি সমকোণী ত্রিভুজে এটা দেখো আমাদের কি আসবে, সাইন আসবে এডিসি সমান সমান, এখানে দেখো এসি এডি, দেখো এটা নেওয়া হয়েছে অতিভুজ নেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের আসছে কত সাইন 30 ডিগ্রি, আর এসি দেখো এসি তোমার 60, আর এডির মান আমরা বের করবো, আমাদের এই মানটা লাগবে এডির মানটা। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি, আমরা জানি সাইন 30 ডিগ্রি কি হাফ, এখানে দেখো এত এডি। তাহলে দেখো এ ডি 1 এর সাথে গুণ করলে এডি
16 দুগুণে কত 32, তাহলে এডির মান হচ্ছে কত আমাদের 32। তাহলে দেখো এডির মান আমরা পেয়ে গেছি। এখন আমরা সিডির মান লাগবে। এখন আবার দিয়ে সিডির মান বের করব। আবার এসিডি সমকোণীয় ত্রিভুজে দেখো 10, এটা আবার 10 আসবে। এডিসি সমান সমান এডিসি, এটা আসতেছে কত তোমার এসি আর হলো কত সিডি। এখানে দেখো 10 30 ডিগ্রি, এসি কত আসছে 16, সিডি, তাহলে আমরা সিডির মানটা বের করব। দেখো 10 30 ডিগ্রি, তোমাদের মনে আছে 10 30 ডিগ্রি কত 1/√3। দেখো 16, এখানে সিডি, দেখো এটা আমাদের হয়ে গেছে একটা। এখানে যদি দেখো ক্রস গুণ করি তাহলে বা সিডি সমান 16√3, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা এইভাবেই রাখবো। তাহলে আমরা এসিডি দেখো এখন ত্রিভুজের পরিসীমা বের করব। সুতরাং এসিডি এর ত্রিভুজ এসিডি এর পরিসীমা, এসিডি এর পরিসীমা, তাহলে দেখো এসি প্লাস এসি মান দেওয়া আছে, তারপর এডি প্লাস সিডি, দেখো তিনটার মানই আমরা পেয়ে গেছি। এখানে দেখো এসির মান প্রথমে কি দেওয়া আছে, এসির মান এখানে দেওয়া আছে 16, এডির মান এখানে বের করেছি আর সিডির মান আমরা এখানে বের করেছি। তাহলে দেখো এসির মান আছে আমাদের কত 16, তারপর বেরিয়েছে কত এডির মান হলো 32 আর সিডির মান তো বের করলাম দেখো 16.√3। তাহলে যদি এই সবগুলো যোগ করি আমরা, তাহলে দেখো এই দুইটা যোগ করলে আসতেছে কত 48 প্লাস 16√3 দাও, দেখো 48 আর হলে 16 তে কত আমাদের 64। দেখো এটা আমরা আগে রুট বের করে নেই। দেখো এটা রুট বের করলে তোমরা ক্যালকুলেটর করে দেখবা 27.71 আসছে মিটার। তার সাথে তোমরা 48 যোগ করো, দেখো কত আসবে, তাহলে 8 15 5 6 7 7.71 প্রায়, ঠিক আছে। এডিট ক্যালকুলেশন গুলো পাবা। তাহলে এটাই ছিল কি এসিডি। সুতরাং এসিডি এর পরিসীমা কত 75.71 রাইট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোথাও যদি বিন্দু মাত্রার সমস্যা বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা অবশ্যই চিত্রটা দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অবশ্যই ভালো থেকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবাই, তোমার অন্য বন্ধুদের জানাবা এবং সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, ভালো থেকো।